কথা ঠিক করে কবা, যদি এক বাবার পোলা হও। আর যদি তোমার জন্মে ভেজাল থাকে তাহলে আর কবা না। কথা তো অনেকভাবে বলা যায়। এই মা আবার মোবাইল নিয়ে আইছে, দেখছেন, ধরেন ধরেন মা, বাবাই ফোন করছে। কি কায়দা রে! সত্যি মোবাইল যে কত সুন্দর, আমি বলি না দরকার নাই, কিন্তু কত সুন্দর। একটা উদাহরণ দিয়ে বলে যাই, এখন যদি কারো ঘরে একটা ভালো মেয়ে হয়, একটু মানসিকতায়, স্বভাব চরিত্রে, সে একটা বেকায়দায় পড়ছে, আমি কোথায় পোলা পাবো? সে কি ফাঁকা আছে? কোন যুবক যুবতী ব্ল্যাঙ্ক নাই বললেই চলে। মোবাইলে এত সুন্দর পরিবেশ তৈরি করছে, ওমা আপনার ডায় না, ওটা তো আমপার আছে, ওতে সবাই না। না, আমার মা আমার ভালো মা। কবি গান শুনে যারা, তারা সব ভালো মা, আর যারা আসে নাই তারা বেকায়দা। খারাপ কব কেন? এইবার যে কথা শুনুন, যত বিজ্ঞ শ্রোতা, যুক্তিগুলি বোঝা গেল। স্ত্রীকে রেখে চলে যাবে, মহাপ্রভু বিয়ের আগে তার শ্বশুর মশাইকে কি বলেছিলেন যে তোমার মাইয়া নিয়ে সংসার করবো না? ভাবের জ্বালায় নাচতে নাচতে চলে গেল। মানে দেখে যেন বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু মোটে ডিনাই করতে পারেন নাই। যেমন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন নারদ, ও কৃষ্ণ, কি যে জায়গায় যাই খালি মামা বাড়ি পাই, বলে কথা কবি না, সব জায়গা দিবি না, যদি কোমল হাতের ছোঁয়া পাই আমি না করতে পারি না। কি রুচি! কোমল হাতের ছোঁয়ায় আমার সব উল্টে পাল্টে যায়, আমি না করতে পারি না। কে কয়? কৃষ্ণ। সে কৃষ্ণই তো গৌর হয়েছে, তো নাচতে নাচতে যাবে না কেন? তাহলে তোমার যদি সন্ন্যাস নেবে, সংসার করবে না, তা লক্ষ্মীপ্রিয়া যখন মারা যায় তখনই তোমার সুবর্ণ সময় এসেছিল, কি আসেনি? তারপর তুমি আরেকটা নারীকে কাঁদালে কেন? একটা নারীর পরিপূর্ণতা লাভ হয় সন্তানের ধরনে বলে আপনাদের সন্নিধানে ভাবের ঘরে দাড়ি কাটলে দাড়ি একটাও পড়ে না, গালেই থাকে। তো যতই আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, বিষ্ণুপ্রিয়ার ভিতরে যে একটা সুপ্ত কষ্ট, একটা বেদনা, একটা নারী তা উপলব্ধিতে আনতে পারে। বিয়ের পরে সন্তান কয়েকদিন পরে হলে সেই জ্বালায় বাঁচে না, নিজে নিজেই জ্বলিয়ে মরে। হবে না নাকি? গোবিন্দ, দেরি হচ্ছে কেন, কৃপা করো। কি নিজে নিজেই প্রথম শুরু করে, তারপর প্রতিবেশীরা তো আছেই। কালকের একটা কইছি না, মনে আছে তো? আজকের এরকম ৫-৬টা কমু। বরিশালে মানুষ আছেন নাকি? আমার দাদা আসে না, নিরঞ্জন দা, ওরে বাবা, উনি আর আমি মিলিয়ে গেছি কায়দা। উনিও বরিশাল আর আমিও বরিশাল, তবে কারো শাল দেই না। সবসময় মানুষের মঙ্গল কামনা করি। সত্যি কালকে দাদার বাড়ি যা সেবার আয়োজন, খাইয়ে গান গাইতেই কষ্ট হচ্ছিল। ওই রকম খাওয়া মানুষেরে খাওয়ায়, হ্যাঁ, যেটা মুখে দিয়ে সেটাই ভালো লাগে। যাক, ও কথা কব না, কবেন ওই যে দাদা ভাই বললে মনে বেশি বেশি কয়, যদি কেউ খাইয়ে দেখতেন টের পাইতেন। বাড়ি বিকায়দার মানুষ। যাক, হ্যাঁ, ওরে মা কি সেবা! যেমন আজকের যেখানে গেলাম, সুন্দর রান্না করেছে, যদিও নিরামিষ, তাতে হয়েছে কি খাওয়ার মতন। আর বহু জায়গায় যাই, ওরে বাবা, একবার গেছি সেই রাঙামাটি গানে গুরুদেবের সঙ্গে, তা থাকতে দেশে কোন জায়গায় শুনবেন, গরু কেবল খেদাইছে, মানে নামাইছে, গরু কেবল গোয়াল গড়ে নামাইছে, সেই জায়গার গোবর টোবর সরাই বিচুলি দিয়ে চট দিয়েছে। কত জায়গায় যাই, এ জায়গায় তো 2টা বালা পোষ দিয়েছে, তাও ঠান্ডা লাগে। বাবারে বাবা, পাথর বসানো না, বোঝে না কি কমিটির লোক একজন যদি শুইতো টের পাইতো যে কিরম গরমে আছি। যেটুকু হয় কালাইয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তলার ঠান্ডা যদি লাগে গায়ে, তলার ঠান্ডায় ধরে আর উপরের ঠান্ডায় জ্বরে, খালি আসে। ভালো রে, আপনাদের গর্ভে যেন বারবার আসি মা, কিন্তু যে বুতুম পেশার মতো মা, ওনার পেটে আসবো না। সত্যি কথা, আমি কোনো জন্মে যদি আসে, ভগবান নিয়ে আসে যে মায়ের মুখে খুব হাসি আছে, সে মায়ের যেন পেটে আসি, কারণ আপনাকে ছাড়া তো আসতেই পারবো না, বাবা যতই সাধনা করুক। তো ভাবেন ওই জায়গায় থাকতে দেশে। এইবার আমার গুরুদেব কয় কি, দুপুর সময়টা তেল দাও। সেই বাড়ির বুড়ো কয়দিন পরে মরবে, সেই বুড়ো এরকম তেল ডালে আর কয় কি, অসীম সরকার তেল দেওয়ার কথা ছিল, তেল ডলে আর কয়। ভাবুন কি মানসিকতা। একটু সরিষার তেল চেয়েছিলাম যে গাইটায় দিয়ে সেনে যাবো, উনি নিজের গায়ের ডলে আর কয়, অসীম সরকার তেল দেওয়ার কথা ছিল। কিভাবে ডলতিছে তা দেখাতে পারতেছি না।
ওইটা দেখানো যাবে না, মানে ল্যাংটার উপর দিয়ে ডলতিছে কি ওই বুড়িয়া। আর কয় কি, অসীম সরকার তেল দেওয়ার কথা ছিল, গোয়াল ঘর খেদাইছি, এইটাই তোমার ভাগ্য ভালো। মানে গরু যে নামাইছি গোয়াল ঘর থেকে, এইটাই ভাগ্য ভালো। এই রাঙামাটি যে কত জায়গার কত দৃশ্য চোখে পড়ে। এখানকার কর্তৃপক্ষ তো অতি সুন্দর ব্যবহার করেন, সত্যি খারাপ করেন নাই, তাহলে কইতাম না, সত্যিই ভালো। এইবার সে আলোচনার মধ্যে যাই, কি কান? তাহলে প্রথম প্রশ্নখানা শুনলেন যত সুধী জনা, যে মহাপ্রভু সংসার করবে না, তাহলে লক্ষ্মীপ্রিয়া যখন মারা গেল তখন তিনি সন্ন্যাস নিতে পারতেন। তিনি কেন আবার আর একটা নারীকে নিয়ে এলেন ঘরে? আজ তাকে ছেড়ে তিনি বলছেন হরে কৃষ্ণ হরে, যদিও এইটা বলতেন না, উনি বলতেন হরি বল। এটাই ছিল মহাপ্রভুর মুখে সবসময় উচ্চারিত হতো। তাহলে আমার প্রথম নিবেদন, তুমি ভালো করে করিও বর্ণন, যে মহাপ্রভুর চরিত্রটার ভিতরে তুমি অমৃত পেলে কোথায়, দিও তার নিদর্শন। এই আমার প্রথম জিজ্ঞাসা। তবে যেন উল্টো পাল্টা কথাটা তা কইয়ে না, আজকের হাসাবো, কপালে যা হয়ে যাক। তবে মা সবাই সাবধান থাকবেন, কম্বল তো যেন না বেজে। গল্প কওয়ার আগে যদি আসে গল্প কওয়া লাগে, সত্যি কত বললাম না, বহু দৃশ্য বহু ঘটনা সাক্ষী। ওরে না, হাবড়ায় সৌন্দার মোড়ের কাছাকাছি গান, তার এরকম তলায় ত্রিপল দেশের উপরে এরকম সুন্দর বিচিল টিচিলি কত কি দেশে, আবার নানা রকমের বসার শট দিয়েছে। তার ওইরকম এক বুড়ি মা হাসতি হাসতি কখন যে ওনার তরল পদার্থ ছাড়িয়ে দিয়েছে উনি তা জানে না। এখন উহা যত গড়ায়, সামনে যারে পায় তারে জড়ায়। একটা গল্প কইয়ে নি। এইবার এক ভদ্র মহিলার শরীরটা বেশি ভালো না, জিম জিম করে, আছেন অনেক আদুরে ফোলা, আবার আদুরে মেয়ে। একটা হলেই বেশি এই ঘটনাটা ঘটে। যদি একটি ছেলে হয় বা একটি মেয়ে হয়, ওই ভালো মন্দ সব খায় তো, আদর পায়, আর তো থাকে না। ওইটা একেবারে বান্দরের নাম গায়ে বায়। বান্দর চেনেন তো? বানর চলতি ভাষায় কায় বান্দর, মানে কি আদরে ছোটে বাঁচে না, এগুলো ওইরকম হয়। তো ওই হাত পা কেমন একটু ঝিমঝিম করছে, ভালো লাগে না, ভাবছে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেছে, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু নাকে নাকে কয়। ডাক্তার ভাবছে সরাসরি কথা কয় না কেন। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন কি হয়েছে, বসুন। বালঠে কি না, ভাষা শোনেন, ভালো লাগছে না বললেই হয়, বালঠে কি না, ভালো লাগছে না সরাসরি বলে। ডাক্তারখানায় গিয়ে ওইরকম ভঙ্গিতে কয়, বালঠে কি না, গুল্লি খাই, পরিয়ে যাই 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 নাই, পরের নাই কেন, খুঁটি ধরছি। তারপরে কি কি প্রবলেম আপনার? বলে ফ্যানের গন্ধ সইতে পারি না। ফ্যানের গন্ধ উনি সইতে পারে না। আচ্ছা আপনার বিয়ে হয়েছে কতদিন? তা 2.5-3 বছর। তা আপনার স্বামী কি করে? বলে স্বামী থাকে কাতারে। কাতারে? ওখানকার টাকার তো অনেক মান, ওখানকার 1000 টাকা ভারতে অনেক, তাহলে টাকা আসে হাজারে হাজারে লাখে লাখে, এখান থেকে তো কিছু সরানো যেতে পারে। ও তা কতদিন আর স্বামী বিদেশে থাকে? কি আপনার স্বামীর এডুকেশন কি? বলে আমার স্বামী ইঞ্জিনিয়ার। মানে তখন একটু সেইতিয়া কয় আর কি, ইঞ্জিনিয়ার, স্বামী ইঞ্জিনিয়ার। বেশ, তাই কতদিন বাইরে? বলে তা প্রায় 2 থেকে 2.5 বছর, মানে বিয়ের পরপরই চলে গেছে। বলে 2 থেকে 2.5 বছর বিদেশে, তাহলে ফ্যানের গন্ধে কি করে? আপনার ফ্যানের গন্ধে জ্বালাটা কোথায়? ওটা তো বিশেষ মুহূর্তে মায়েদের হয়, হয় না? মাছের গন্ধ সইতে পারে না, জলে গন্ধ পায়, ভাত যে উত্তরাই ওঠে তখন গন্ধ পায়, তারপর আবার কিছুদিন পর ঠিকঠাক হয়ে যায়। 2.5 বছর ধরে স্বামী বিদেশে থাকে, তাহলে ফ্যানের গন্ধে আপনার কে তো জ্বালা কেন? না সইতে পারি না। ভালো, ডাক্তার হাত ধরে টের পাইছে কিচ্ছু হয় নাই, খালি ভঙ্গি, মানে মানসিক রোগী। কয়েকটা ওষুধ লিখে দিয়েছে, বলছে আপনি এই টেস্ট করিয়ে নিয়ে আসবেন, আপনি এনে আমাকে কালকে দেখিয়ে যাবেন রিপোর্টটা। ডাক্তার তো ভাবছে কোথা দিয়ে কি, অনেক কিছুই হইতেই পারে, কি কন, খারাপ না হইতেই পারে। লিখে দিয়েছে। কোথায় পরীক্ষা করব আমি? বলে ওরে বাবা রে বাবা, নবদ্বীপে অভাব আছে, কত জায়গায় পরীক্ষা কেন্দ্র আছে, মলমূত্র ব্লাড পরীক্ষা হয়, সেখানে করেই নেবেন। উনি ওই প্রেসক্রিপশন নিয়ে যেখানে পরীক্ষা সেখানে গিয়ে বলছে, ও দাদা আছেন? বলে আমার চেম্বার খোলা, আর আছেন। বলুন কি হয়েছে? দেখুন তো কি টেস্ট দিয়েছে।
ইউরিন টেস্ট। হেডা আবার কি? ইউরিন টেস্ট মানে বোঝে না, মানে ওটা আবার কি? বলছে প্রস্রাব পরীক্ষা। ও, আপনি জানেন না, কোনোদিন করেন টরেন নাই? বলে করছি, ইংরেজি বুঝি নাই। বলে তা তো বোঝেন নাই, ঠিক আছে, তাহলে প্রস্রাব পরীক্ষা করবার জন্য আপনি কাজ করবেন, আজকের একটা ছোট্ট শিশি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দেবেন। কালকের ঘুম থেকে উঠে যখন দৌড়ুতে দৌড়ুতে বাথরুমে যাবেন, অর্ধেক করার পরে এই ছোট্ট বোতলটা ভরবেন। খবরদার কেজি কেজি আনিয়ে যান, আবার ক্লিনিক বসাই দেবেন না, একটু নিয়ে আসবেন, তাতেই হবে। আচ্ছা, মাঝখান থেকে ধরবেন, বুঝলেন? ছোট্ট বোতল। বেশ, তা কে টেস্ট করে? বলে আমি তো পরীক্ষা করি, আমি টেস্ট করি, আমার ক্লিনিক, আমি টেস্ট করি। বুঝেছেন? যান, কালকে নিয়ে আসবেন। কখন আসবো? বলে আপনি ধরে 7টা 8টার মধ্যে চলে আসবেন। বেশ, উনি ওই ইউরিন ভরেছে, আর ঠিক সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে উনি 1 প্যাকেট মোগলাই চানাচুর আর ইউরিন নিয়ে গেছে, গিয়ে টেবিলের উপরে থুইয়া এখন ডাক দিচ্ছে, ও দাদা আছেন? আসি। আসুন। এসে দেখে কি ওই চানাচুর আর ওই ইউরিন। আচ্ছা, আপনি চানাচুর আনছেন কেন? বলে বাবা রে বাবা, আপনি কালকে কি জোরে জোরে কইলেন আমি টেস্ট করি, আমি টেস্ট করি। আমি মনে মনে ভাবলাম সকালবেলা খালি মুখে টেস্ট করবেন, তো চানাচুর আনছি। তাই তুমি জানো, এই জাতীয় আচরণ করো না, কথাবার্তা বলো না, বুঝলে? মহাপ্রভুর ঘোষণা, কলিযুগে সন্ন্যাস দরকার করে না, অথচ সন্ন্যাস নিয়ে মহাপ্রভু হলেন রওনা। তাহলে যে নিজের কথাকে নিজে সম্মান দিতে পারে না বা দিল না, তার চরিত্র কি করে অমৃত হয়, ইহা জানিতে বাসনা করিয়াছি। প্রথম নিবেদন রেখে গেলাম মহতী সভায়। এইবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই, আপনারা বসে শুনুন সবাই। আচ্ছা, একবার চৈতন্য গোসাই বললেন, নাম ছাড়া গতি নাই, নাই, নাই। আমরা সবাই শুনেছি না? কেউ শুনি নাই কথাটা? সবাই শুনেছি। যারা শাস্ত্র পড়েছি তারাও জানি, যারা পড়ি নাই শুনি শুনে জ্ঞাত, মানে আমরা জানি। তাহলে মহাপ্রভু বললেন কলিযুগে নাম ছাড়া গতি নাই, নাই, নাই। তবে যখন তিনি উড়িষ্যায় গেলেন, সেখানে গিয়ে উচ্চ কণ্ঠে বললেন, কি বললেন? রায় রামানন্দের ধারে কান্তা প্রেম শ্রেষ্ঠ বিশ্ব চরাচরে। তাহলে ওখানে গিয়ে কান্তা প্রেমকে শ্রেষ্ঠত্ব, মানে শ্রেষ্ঠ বলে করলেন নির্বাচন। একবার বললেন নাম ছাড়া কলির জীবের গতি নাই, আবার বললেন চৈতন্য গোসাই কান্তা প্রেম শ্রেষ্ঠ। তাই সবাই বলো স্পষ্ট, আমরা কোন দিকে যাই? ওই নাম করব না বিবাহিত জীবন স্ত্রীর কাছে শয়ন করব? এরও একটা মীমাংসা চাই। ভবসিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি, তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে, পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি। তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে, তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে, তোমারই করুণায় তাই তো দাঁড়িয়ে সভার বরাবরই আছেন যত নরনারী, আমি ভক্তিযুক্ত অন্তরে আজ প্রণাম করি আপনাদের রাঙা পাই। যাক, বন্দনার ভাব করি ক্ষান্ত আছেন যত ভক্তবৃন্দ, আজ কাব্য ছন্দ আমি বুকে করি ধারণ। আমি নিশিকান্ত সরকার, আমার আসল পরিচয় জানাই আপনাদিগের ধার, কিন্তু কবি গান করতে এবার সেই নাম করলাম পরিবর্জন। আমি নিশিকান্ত সরকার নামটি দিয়ে ছেড়ে খুলে বলি আপনাদিগের গোচরে। এইবার কিন্তু আমার মুকুন্দ দাস এসে আসরে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করালো নামকরণ। তাই তো মুকুন্দ দাসের কথা অনুপাতে আজ দাঁড়িয়ে সভাতে ভক্তদিগের সাক্ষাতে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভূমিকা করলাম ধারণ। দাঁড়িয়ে বলি আপনাদিগের ঠাই, যদিও সেই যোগ্যতা আমার মধ্যে নাই, কিন্তু যদি আপনাদিগের কৃপাশিস পাই, আপনাদিগের কৃপাকণা যদি হয় বরিশন, জানি ভক্তে কৃপা করলে পরে তার কোনো অভাব থাকে না সংসারে, ওরে সে এ জগতে ধন্য হয়ে যেতে পারে। তাই তো আবারও দাঁড়িয়ে সভা পরে আপনাদিগের শ্রীযুগল চরণ করিলাম বন্দন। দাঁড়িয়ে বলি সভাতে আজ, এবার কিন্তু আমি কৃষ্ণদাস কবিরাজ। আর প্রতিপক্ষ কবি যে জন মানবিকভাবে সদল সরকার বলে যারে, আমার স্নেহ ধন্য এই চরাচরে। কেননা
অসীমবাবু আর আমার ভিতরে যে ভাব করে বিচরণ, আমি এবং অসীমবাবু দুজনই একই গ্রামে থাকি, দাদা ভাই বলে ডাকাডাকি আর প্রাণে প্রাণে মাখামাখি, বলতে গেলে এক আত্মারই বন্ধন। আর তাহলে সেই অসীমবাবুর শিষ্য ছেলে, এই জন্য আমায় জেঠুমুনি বলে। তাহলে গুরুদেব দাদা বলে আমায় করে সম্বোধন, ওর গুরুদেব দাদা বলে আমারে, খুলে বলি আপনাদিগের ধারে, তার শিষ্য ছেলে হলে পরে আমার তো আহ্লাদে রতন। আমি দাঁড়িয়ে বলি সকলের ঠাই, এই জন্যে আমার আহ্লাদের আর সীমা নাই। কেননা যেভাবে এসে দিয়ে দর্শন আমার সুনাম সুকৃতি ব্যাখ্যা করে, খুলে বলি আপনাদিগের গোচরে, আসলে ওর কথা বিশ্বাস করে আমাকে ভাববেন না তেমন। আমি সত্য কথা আপনাদের জানাই, ওই রকম গুণমহিমা আমার মধ্যে কিঞ্চিত মাত্র নাই। তবে আমি যদি কিছু পাই সেটা একমাত্র আপনাদের কারণ। কেননা ভক্তে যারে কৃপা করে, ভগবানও তারে মারতে নারে, তাই তো? তাহলে রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? কিন্তু ভক্ত যদি তারে করে রক্ষণ, আমি খুলে বলি আপনাদিগের ঠাই, তাই ভক্তের উপরে কেহ নাই। কেননা যিনি হলেন জগতের গোসাই, তিনিও ভক্তের অধীনে থাকে সর্বক্ষণ। তাই বলি স্বভাব বিদ্যমান, এই জন্য বলেছে ভক্তাধীন ভগবান। আজ মুকুন্দ দাস দিয়ে দর্শন পরিচয়টা যদিও গেছে বলে, ও কিন্তু আমার শিষ্য ছেলে, মানে ভূমিকায় আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভূমিকা করলাম ধারণ। আর ওই মুকুন্দ দাস কিন্তু আমারই শিষ্য ছেলে, যে কথা গেছে বলে আমি নাকি নিজ হাতে কলম তুলে ওই চৈতন্য চরিতামৃত খানি করেছি লিখন। সত্য কথা আপনাদের কাছে জানাই, সেরকম কোনো গুণ ক্ষমতা আমার মধ্যে নাই। সত্যি কিন্তু ওই চৈতন্য চরিতামৃত আমি করি নাই লিখন। কেননা যে সমস্ত মহাজনেরা গেছে লিখে, খুলে বলি আপনাদিগের বাকে, এই গৌর কথা এই ভুলকে নিজ মুখে করেছেন বর্ণন। আমি তাদের কথা অনুপাতে, খুলে বলি আপনাদিগের সাক্ষাতে কলম তুলে নিয়ে হাতে তার কৃপাতে মাত্র করেছি বর্ণন। একদিকেও আমার বাবা, একেবারে নয় হাবা যাবা। কেননা দেখেন, ওর পরিচয়টা আগে করি, বলি আপনাদিগের সদন। ও যদিও আমার শিষ্য ছেলে, নিজ মুখে গেছে বলে, কিন্তু মূলেও আমার বাবার মতন। এই জন্য দাঁড়িয়ে সবার বরাবরই আমি ওকে আগে একটা প্রণাম করি। একটা দিয়ে দেবেন। হরি বলো, হরি বলো। মূলেও আমার বাবার মতন। কেননা দেখেন না, আপনাদের হয়তো জানা ছিল এই চৈতন্য চরিতামৃত যা আমাদের পাণ্ডুলিপি লেখা হলো, ছিল অতীব গোপন। আমি জানাই আপনাদিগের ধারে, যখন বৃন্দাবনে সকল গোস্বামীরা বিচার করে ওই চরিতামৃত যখন মন্দিরে দিয়েছিল দর্শন, যুক্তি করে ওই কৌশলী দলে তখন দিয়েছিল নদীর জলে ফেলে। আর ওই সংবাদ পেলে ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি কিন্তু আমার জীবন করতে যাই বিসর্জন। সারা জীবনের সংগ্রহ নিয়ে সত্য কথা বুঝাই কয়ে আমি গৌরের কৃপা পেয়ে সেই গৌর কথা করতে যাই লিখন। তা যখন আমার ব্যর্থ হলো, এ জীবন দিয়ার কার্য কি বলো? তাই তো নদীর জলে যখন দিতে যাই বিসর্জন, পিছন থেকে এই যে মুকুন্দ দাস এসে অমনি আমাকে জড়িয়ে ধরে বলে আমার পাশে, বাবা ও গ্রন্থ, শ্রীগ্রন্থ আমি করেছি রক্ষণ, তোমায় করি মানা, তোমার মরতে হবে না। ওই চৈতন্য চরিতামৃত খানা তুমি যা করেছো লিখন, আমি সত্য কথা জানাই তোমার কাছে, সেটা আমার কাছে গচ্ছিত আছে। আমি বললাম কি? এই বলে ফিরে এসে ওকে বক্ষে দিলাম আলিঙ্গন। দেখেছেন? তাহলে জানাই আপনাদিগের বিদ্যমান, যে করতে পারে জীবন দান, তিনি বাবার সমান মিথ্যা নয় কখন নাকি। তাই দাঁড়িয়ে সভাতলে আমি ডাকলাম ওকে বাবা বলে,
আর আমার বাবার চরণ তলে আমার ভক্তিপূর্ণ প্রণাম করলাম অর্পণ। বাবাজি, তবে আপনাদের চরণ ধরে করি মানা, তাই বলে আমার এইরকম শ্যাবলা বাবা না, এটা বোধহয় সেটা না, এ বোধহয় সে মুকুন্দ দাস না। আমার বাবা ছিল যেজন, তা না হলে এত তরল কথা বলতে পারে? নিবেদন করি আপনাদিগের পদনখরে, কেননা এই চৈতন্য চরিতামৃতে আলোচনা করতে গেলে পরে যদি হয় গৌরীর কৃপা পরিষদ, তাহলে সেই একমাত্র এই গৌর প্রেম সুধা পান করতে পারে, আর চৈতন্য চরিতামৃত এই অধরে করতে পারে উচ্চারণ। কি বাবা, তাই তো? তা বাবা, তুই এত বাজে কথা, এত শ্যাবলা কথা এ পেলি কোন জায়গায়? এ কি শাশুড়ির কাছ থেকে হাওলাত করেছিস, না তোর শ্বশুরের কাছ থেকে হাওলাত করেছিস? ওমা, একবার আপনাদের ভালো কয়, আবার একটু তলে তলে দেখেছেন কিভাবে দোষ দেয়। মায়েরা মায়ের মতন। আমি আপনাদের কাছে জানাই, এই মায়ের কোনো বিকল্প জগতে কোনো কিছু নাই। এই জন্যে আমি আপনাদের সিফাত পদ্মে প্রণাম জানাই। আপন ছেলে জ্ঞান করে মা আমার শিরে শুভাশিস করবেন বর্ষণ। যা হোক, ও বলে গেছে অনেক কথা, অনেকে অনেকভাবে পেতে পারে ব্যথা। আমি ওর হয়ে ক্ষমা প্রার্থনা করি আমি আপনাদের সদন। তবে কমিটিরও নির্দেশ আছে, খুলে বলি আপনাদিগের কাছে, বলে একটু গল্প কথার বেশি প্রয়োজন। বেশি নাকি গল্প কথা বলতে হবে, আপনারা অন্তরে দেখুন ভেবে, তাহলে এই ভবাদ নবে জীবনে গৌর কথা করা যায় আলাপন। বাজে দিকে মন গেলে আপনারা ভেবে দেখেন সুধী দলে, আবার মায়েলাও কিন্তু চিন্তা করে দেখুন দিলে এই গৌর কথা কি করা যায় উচ্চারণ বাবা? যাক, তবুও কর্তা ইচ্ছা কর্ম, নারাবণে ধর্ম। আপনারা করবেন সবাই আশীর্বচন। আমার মনে আছে, ভাবো এইবার আমি ভূমিকায় যাব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নাম করলাম ধারণ। তার যে প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরেছে টানি, বলে হে গুণমণি, আগেই বন্দনা করি তোমার রাতুল চরণ, তবে তুমি আমার কথা লও, ভালোভাবে আমাকে বুঝাইয়ে দাও, এই চৈতন্য চরিতামৃত এই নামটা তুমি কি করে করলে লিখন? গৌরের চরিত্র, চৈতন্যের চরিত্র কি করিয়ে এত বড় হলো পবিত্র, অমৃত তুল্য হলো, এ কিভাবে একটু ভালো করে খুলে বলো। এসেই সভার সদন দেখেছেন বাবা, বলে গৌরের চরিত্র কি করে এরকম অমৃতময় হয় যে চৈতন্য চরিতামৃত নাম দিলে দুনিয়ায়। আচ্ছা বাবা, তোমার কেমন মনে হয়? আমি আগেই কিন্তু করেছি বর্ণন। এই প্রভু বলে সবাই সবাইকে ডাকে। আমি জানাই আপনাদিগের বাকে, এই বিশ্ব জগতে, এই ত্রিভুবনে একজনই মাত্র মহাপ্রভু থাকে, সে ওই সচিদানন্দন গৌর সুন্দর। আমার গৌর সুন্দরই হলেন একমাত্র মহাপ্রভু। জীবনে কালে তাকে করতে পারে না দর্শন। দেখেছ? ও বাবা, মহাপ্রভুকে জীবনে কালে করতে পারে না ধারণ। এই জীব জগতের তরে নিজের জীবন উৎসর্গ করে, বলেছি না, এত বড় পত্নী রত্ন রেখে ঘরে তিনি সংসার আদি দিয়ে বিসর্জন, এই জগতে দেখাইলেন ত্যাগ, যাতে বিশ্ব জগৎ হতে পারে সজাগ, এই জীব জগৎ হতে পারে আমারই মতন। মহাপ্রভু তাই দেখালেন, পথ প্রদর্শক হয়ে এই জীবকে দিলেন এই পথ দেখাইলেন। দেখেছ? ও বাবা, তাই তো চরিতামৃত আমি করালাম নামকরণ। খুলে বলি তোমার ঠাই, এই যে চৈতন্যের যে চরিত্র অতীব পবিত্র, এর মধ্যে কলুষতার বালাই মাত্র নাই। মুকুন্দ, যাদের গায়ে থাকে কামনার গন্ধ, তারা কি বুঝবে প্রেম প্রবন্ধ? আমার গৌরকে যে বলতে পারে মন্দ, এমন নফর ত্রিজগতে নাই। বাবা, তোমায় চরণ ধরে করিবে না, আমার গৌর চরিত্রে কালিমা লেপন করতে যেও না।
তাকে আমার ক্ষমা করার ইচ্ছা নাই। অত সহজ নয়, বললাম না। সমস্ত দার্শনিক এবং মনীষীরা বলেছেন যে পৃথিবীতে প্রেম একবারই মূর্তি ধরে এসেছিল, একবারই প্রকট রূপ নিল, সে আমার মহাপ্রভু। বুঝেছো বাবা? তাহলে দেখেছো, যদি কেউ, তিনি এত বড় ত্যাগের মহিমা প্রকাশ করেছিলেন, জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, দেখো তোমরা একটু করো দর্শন, যে মা আমাকে এত বড় ভালোবাসে, খুলে বলি তোমাদের পাশে, আমি সেই মাকেও পিছনে ফেলে জগতের কল্যাণ করতে চেয়েছি সাধন। এত বড় লক্ষ্মী প্রতিমা বিষ্ণুপ্রিয়া আমার ঘরে থাকে সর্বক্ষণ, তাকেও রেখে দূরে আমি এই জগতের কল্যাণের তরে এই জীব জগৎকে করতে গিয়েছি উদাহরণ। ও বাবা, এত বড় করুণার সাগর কখনো পৃথিবীতে আসে নাই। নদী দুর্বার গতি নিয়ে সাগর পানে চলে দেখিয়ে, আর সেই নদীর শত সহস্র গতিধারা নিয়ে আর সেই প্রেমের সাগর আমাদের কাছে দিয়েছেন দর্শন। সাগর এসেছে নদীর বুকে, বলি আপনাদের সম্মুখে চিরকাল নদী সাগর পানে ছুটে যায়, আর সেই প্রেমের সাগর, প্রেম পারিধি এই নদীর বুকে জোয়ার হয়ে ভেসে এলো, তার প্রেমের জোয়ার বিশ্ব জগৎ ভাসাইয়ে গেল। একবার প্রেমানন্দে সবাই হরি হরি বলো, মায়েরা উলুধ্বনি করুন উচ্চারণ। এই জন্য আমি দিলাম পরিচয় গৌর চরিত্র অমৃতময়, তাই চৈতন্য চরিতামৃত করলাম নামকরণ। বাবা, প্রথম আসরে আমি সংক্ষেপে বললাম তোমার ধারে, কেননা কমিটির আবার সিদ্ধান্ত করেছেন জ্ঞাপন। হ্যাঁ, বলে গিয়েছেন বর্তমান 9টা, 9:30 উপরে হয় না গান, কেননা আসরে আর তখন থাকে না লোকজন, এই জন্য ওর মধ্যে গান শেষ করতে হবে অন্তরে, তাই নিয়ে ভেবে, তাই সংক্ষিপ্তভাবে আমি তোমার সব জবাব করব সমাপন। ও বাবা, আমি একটু জিজ্ঞেস করি আপনাদের কাছে, ওমা আমি আপনাদের কাছে শুনতে চাই, এই যে প্রথম প্রশ্ন ছিল যে চৈতন্য চরিতামৃত নামকরণ কেন হলো? যে গৌর প্রিয়াকে ঘরে ফেলে দিয়ে চলে গেল, যে মাকে কাঁদিয়েছিল, তার চরিত্র অমৃতময় কেমন করে হলো? একটু খুলে বলে সবার সদন। বাবা, আপনারা আমার জবাব পেয়েছেন? দেখি একটু মুখখানা দেখাও তো। ও যাক বাবা, তোমার মা বাবার চরণে আমি প্রণাম করি অর্পণ। জবাব নাই, ঠিক বলেছ, তোমার ভিতরের জবাব নাই, কারণ আমি যা জবাব দিয়েছি আপনাদিগের ঠাই ওটা করতে পারেনি ধারণ। গৌর কি জিনিস বোঝে নাই, এই জন্যে গৌর কথা বোঝে নাই, আর বুঝতেও পারে নাই, এই জন্যে জবাব নাই। ও বলে গেছে উত্তম। বাহ, চমৎকার। তবে নাই হইতেও জগতে কিছু হয়, সামথিং কামস ফ্রম নাথিং। নাই হইতেও কিছু হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি নাও থাকে, আমি জানাই আপনাদিগের বাকে, তবুও এই জগতে যা যা সৃষ্টি হয়েছে সকল কিছু সূক্ষ্মাকারে স্থিত আছে এই ব্রহ্মের সদন। এই জন্যে ব্রহ্মময় জগৎ, তাই না? যদি ব্রহ্মময় জগৎ হয়, তাহলে বিশ্ব জগতের সকল যদি ব্রহ্মের মধ্যে রয় নাকি? আমি মাকে ছেড়ে গিয়েছি? মহাপ্রভু বললেন আমি কি মাকে ছেড়েছি, প্রিয়াকে ছেড়েছি? না। একদিন মহর্ষি মহেশ যোগী ডাক দিয়ে বলেছিলেন তার বাবার সদন। বাবা একজন ডিসি, জানাই আপনাদিগের কাছাকাছি, যখন ডিস্টিংশন পেয়ে বিএসসি পাশ করেছে, বাবা ডাক দিয়ে বলছে, খোকা আমার কথা শোন, আমরা তোর মা বাবা দুইজন, আমাদেরও মনে একটা বাঞ্ছা আছে তো, তাই তোর কাছে খুলে বলি এখন,
খুলে বলি তোর ঠাই আমরা একটু দাদা দিদি হতে চাই, তাই তোকে দেবো বিবাহ বন্ধন। কেননা উনি লক্ষ্য করেছেন একজন ডিসি তো, তাই তো উনি লক্ষ্য করেছেন যে ছেলের যদিও পড়াশোনা করে কিন্তু আসলে মন নাই সংসারও, ভিতরে ভিতরে যোগাভ্যাস করে সর্বক্ষণ, ভিতরে ভিতরে যোগা করে। যখনই এই বিএসসি পাশ করেছে, ডিস্টিংশন পেয়েছে, অমনি বাবা গিয়ে বলছে, বাবারে এবার তোকে দেবো বিবাহ বন্ধন। ছেলে করে বর্ণনা, খবরদার তোমাদের পরিমানা, ওই পথে আমি যাব না। বলে কেন বিবাহ করবি না? এটা এই সংসারের চিরন্তন নিয়ম। বলে বাবা তোমার চরণ ধরে করি মানা, এই কথা দ্বিতীয়বার কোনোদিন আমাকে বলবে না। ছেলেকে পরীক্ষা করতে বাবা বলছো, তাহলে বলবো না? তোর প্রতি আমাদের কোনো অধিকার নাই? হ্যাঁ, তাহলে কিন্তু আমরা তোর মা বাবা যদি মারা যাই, তোকে আগে থেকে বলে যাই তুই আমাদের মুখাগ্নিও করবি না, সেই অধিকার থেকে তোকে বঞ্চিত করব দুইজন। দেখেছেন? বলে আমার এই পৈতৃক সম্পত্তিতে তোর থাকবে না কোনো অধিকার। খুলে বলি তোর ধার, তোকে তেজ্য পুত্র করলাম। এখন যেই বলেছে তেজ্য পুত্র করলাম, ও খোকা হাসছে। মহর্ষি মহেশ যোগী যে মহর্ষি মহেশ যোগী কুয়াশাচ্ছন্ন রাতে, খুলে বলি সবার সাক্ষাতে, যদি কোনো আকাশ পথে ওই অট্টহাসি শুনতে পাই কোনো জন, আমি জানাই আপনাদিগের গোসরে এই জগৎবাসী নারী নরে, তখন তারা বুঝতে পারে এ মহর্ষি মহেশ যোগী অন্ধকারে শূন্য ভরে হাসি দিয়ে এই জগতের কল্যাণ করছেন সাধন। এত বড় যোগী বর। খুলে বলি সবার পর তা বলছে, এইবার ওই পড়াশোনার কালে তো বলছে, বাবা আচ্ছা ঈশ্বরের ডেফিনেশনটা কি? বাবা একজন ডিসি, উনি বলছেন যে তিনি স্রষ্টা, এই বিশ্বজগৎ করেছেন সৃজন। তাহলে তোমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, তাহলে আমরা যে জীবন করি ধারণ, এই জীবন আমরা কোথায় পেয়েছি? ডিসি বাবা বলছে কেন ঈশ্বরে, যে তাহলে ঈশ্বরের ডেফিনেশন হলো তিনি চিরন্তন জীবন উৎস। কি চমৎকার কথা করেছেন বর্ণন, তাই না বাবা? দেখেছেন যে তাহলে একটা কথা, যে ঈশ্বর থেকে আমরা এসেছি, খুলে বলি তোমার কাছাকাছি, আবার মরিয়া যাব কোথায়? বাবা বলে সন্তানের ধারে। কেন মরিয়ে যাব? ঈশ্বরে ফিরে। এইবার ছেলেটা ডাক দিয়ে বলেছে বাবার গোছেরে, বাবা সেই ঈশ্বরকে যদি আমি সাধন জোরে করতে পারি ধারণ, তাহলে তুমি মরিয়ে যদি ঈশ্বরে আশ্রয় গ্রহণ করো, ধরো আমার কথা ধরো, মা মরিয়ে যদি ঈশ্বরে আশ্রয় গ্রহণ করো, এই ঈশ্বর যদি চিরন্তন জীবন উৎস হয়, একটু দয়া করে খুলে বলো দেখি আমাকে তেজ্য পুত্র করিবে কেমন? আমি সেই ঈশ্বরকে যদি লাভ করতে পারি, বলি তোমার বরাবরই, তাহলে তুমি আমাকে তেজ্য করবে কি করি একটু শুনতে পারি? ডিসি বাবার আর ভাষা নাই। ও মুকুন্দ, আমিও তোমাকে জানাই, ও বাবা, যে মহাপ্রভু বিশ্ব জগতের সঙ্গে হয়ে গেছে সংস্রব, এই জগতের কল্যাণ করবার তরে তিনি অবতরণ করেছেন এই বিশ্ব চরাচরে। এই বিশ্ব জগৎ যিনি পরিচালনা করে, বিশ্ব জগতের পরিত্রাতা আমার মহাপ্রভু হলেন যে জন, খুলে বলি সভাস্থান আস্থাই করতে জীবের কল্যাণ, সেই প্রেমের সাগর নদীর বুকে দিয়েছে দর্শন। খুলে বলি তোমার কাছে এই জগতের দেখো না, সাগরের যে জোয়ারে যেমন নদীর পাড় নদীর কূল সব ভেসে একাকার হয়ে যায় বাবা, তাই তো জোয়ার যখন আসে, খুলে বলি আপনাদের পাশে ওই নদীর যে জল নদী থেকে সাগরে যায়, তাতে তো সাগর ওই রকম উপচায়,
সাগরের পাড়কুল ভাসে, কিন্তু সাগর থেকে যখন জোয়ারে আসে তখন তো ওই নদী ছেড়েও খাল বিল, নদী নালা, এমনকি সমস্ত বন পথ প্রান্তর মাঠঘাট সব ভেসে একাকার হয়ে যায়, সব কিছু না যায় ডুবে। এটা দক্ষিণ দেশে গেলে পরে মানুষ বুঝতে পারে এবে যে কিরকম হয় তার প্লাবন। তাহলে এই জন্যে সেই প্রেমের সাগর যখন ধেয়ে এলো, এই নদীর বুকে এসেছিল, জগতের যত পাপ তাপ রাশি যত যা কিছু ছিল তিনি ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নিজের বুকে করে ধারণ। খুলে বলি তোমাদের ধারে এই জীবকে নিয়ে মিলাবে প্রেম সাগরে। এই হলো আমার গৌর মহাপ্রভু বিশ্ব চরাচরে। একবার প্রেমের সুরে নারী নরে হরিধ্বনি করুন উচ্চারণ। এইবার তুমি বলো, তিনি মাকে ছেড়ে গিয়েছেন, তিনি যদি হন এই বিশ্বের কারণ, তিনি যদি হন এই বিশ্বের কারণের কারণ, তিনি যদি হন প্রভুরও প্রভু, আর প্রেম রসে খেয়ে হাবুডুবু যদি জীবের কল্যাণের তরে দিয়ে থাকেন দর্শন। খুলে বলি তোমার কাছে বিশ্বজগতের সকল কিছু তার মধ্যে আছে, ঈশ্বরের ঈশ্বরত্ব তার মধ্যে আছে, ভগবানের ভগবত্ব তার মধ্যে আছে, ভক্তের ভক্তি প্রবণতা তার মধ্যে রয়েছে জ্ঞাপন। এইবার তুমি বলো, মাকে কি করে ত্যাগ করলো? মা তো তার মধ্যেই আছে, তিনি করুণার সাগর এবার এসেছে, প্রিয়াও তো তার মধ্যে আছে। তাহলে এইবার বলো তুমি কি করে তিনি করেছেন বর্জন? আমি তোমার কাছে জানাই, মহাপ্রভু কখনো কাউকে ছাড়ে নাই, কোনোদিনও কাউকে ছাড়ে নাই। যেমন দেখেন না, যখন তিনি বৃন্দাবনে খেলা খেলেছিলেন, বৃন্দাবনে খেলা খেলেছিলেন, তখন করে কি শ্রীকৃষ্ণ মদনমোহন ওই গাছের ফল পাড়বার তরে, খুলে বলি আপনাদিগের গোচরে সখাদের কাঁধে চড়ায় সেজন। শ্রীরাম গোবিন্দের কাঁধে চড়েছে, তাই তো শ্রীরাম ডাক দিয়ে বলছে, সখা আমি যদি পড়ে যাই? শ্রীকৃষ্ণ বলেছেন, না পড়বি না, আমি তোকে করিও ধারণ, আমি তোকে ধরে রাখবো, ওঠ, ভয় নাই। শ্রীরাম উঠে দাঁড়িয়েছে, তবু ওই কম্প যায় না, মাঝে মাঝে এরকম আর কি কম্পিত হয়। এইবার শ্রীরাম ডাক দিয়ে জানায়, ও সখা যদি পড়ে যাই? ভগবান বলেছে, শ্রীরাম রে, তুই যত শক্ত করে আমাকে ধরবি তাতে পড়ার ভয় থাকবে, কিন্তু আমি তাকে একবার ধরি রে শ্রীরাম, জীবনে তার কোনোদিন পড়ার ভয় থাকে না, কোনোদিন পড়ার ভয় থাকে না। আমার মহাপ্রভু বিশ্ব জগৎকে নিজের মধ্যেই করেছেন ধারণ। হরি বল, পড়বে কি করে রে বাবা? তাহলে তিনি যদি বিশ্ব জগৎকে ধরে রাখেন, তিনি শুধু একার মাকে ধরেন নাই, এই বিশ্ব জগতের যত মা সবাইকে ধরেছেন, এই বিশ্ব জগতের যত স্ত্রী সবাইকে ধরেছেন, বিশ্ব জগতের যত সন্তান তিনি সবাইকে করেছেন ধারণ। বুঝেছো বাবা? এই জন্য তিনি যাকে ধরেছেন জীবনে তার কখনো পড়ার ভয় থাকে না। ও বাবা, তুমি তো এক মুষ্টি চাল নিয়ে, এক মুষ্টি ডাল নিয়ে, কিংবা এক থালা অন্ন নিয়ে, এক বাটি ব্যঞ্জন নিয়ে আমার মাকে খাওয়াতে যাও নাই। মহাপ্রভু বললেন, তোমরা কি জীবনে কেউ কখনো আমার মাকে খেতে দিতে গিয়েছ? বাবা আপনারা বলুন তো। নদিয়াবাসী কেউ কি আমার প্রভুর ঘরে গিয়ে শশী মাতাকে, যে প্রভু তাকে ফেলে গিয়েছেন, ছেড়ে গিয়েছেন, বিষ্ণুপ্রিয়াকে রেখে গিয়েছেন, তাদের অন্নের ব্যবস্থা করেছে, তাদের ব্যঞ্জনের ব্যবস্থা করেছে, তাদের খাবার ব্যবস্থা করেছে কোনোদিন কোনোজন? বাবা করেছে না। এটা একমাত্র তার করুণার কারণ। খুলে বলি আপনাদিগের কাছে,
মাত্র একটা শিশির কণা দিয়ে এই বিশ্ব জগতের সবাইকে তিনি বাঁচিয়ে রেখেছেন। যদি বলেন কেমন করিয়ে, দেখেছেন ওই জমিতে ধান জন্মায়, তাই তো বাবা, জমিতে যে ধান জন্ম নেয়, তা যখন ওই ধানের ফুলটা ফুলে ওঠে, তাই ফুলে উঠলে কি করে, ওর মাথাটা কিন্তু ওই শুধু খোসা থাকে, ওর মধ্যে কোনো চাল হয় না, গঠন হয় নাকি বাবা? না, শুধু খোসা থাকে। তাই খোসার মুখটা কিন্তু খোলা থাকে, উপরের দিকে ওইভাবে খোলা থাকে। আর আকাশ থেকে যখন শিশির কণা পড়ে ধরে, আমি জানাই আপনাদের গোচরে, ওই শিশির কণা যখন পাতার ঠোঁট বেয়ে ধীরে ধীরে গিয়ে ওই খোসার ভিতরে প্রবেশ করে, ওই খোসার মুখটা বন্ধ হয়। তখন আমি বলি সভাতল, তখন ওর মধ্যে জন্ম নেয় চাল। তাহলে ভগবান মাত্র এক কণা করুণার শিশির দিয়ে এই বিশ্ব জগৎকে তিনি বাঁচিয়ে রেখেছেন। তুমিও না, আমিও না, জগতের কেউ না। বুঝেছ বাবা? এই জন্যে তোমায় করি মানা, অহেতুক মহাপ্রভুর গায়ে এহনো কালিমা লেপন করতে যেও না। তার চরিত্র অপূর্ব পবিত্র, তার চরিত্র অমৃতময়। এই জন্য চৈতন্য চরিতামৃত নাম হয়েছে দুনিয়ায়। এই তোমার প্রথম প্রশ্নের জবাব করলাম অর্পণ। তার মধ্যে তোমার দ্বিতীয় প্রশ্নের কিছু কিছু জবাব হয়ে গেছে। আমি জানাই আপনাদের কাছে, বলে মাকে ছেড়ে দিয়ে তারপরে প্রিয়াকে কেন করলে বর্জন, মহাপ্রভু কেন করল? তাহলে এরও জবাব আমি দিয়েছি আপনাদের সদন। তারপরের প্রশ্ন কি বলো? বলে গৌরনীতাই দুই ভাই, আমি তোমার কাছে জানতে চাই, একজন সংসারে করে কালযাপন, মানে একজন হলো ভোগী আর একজন হলো ত্যাগী, মানে মহাপ্রভু বিষয় বিভাগী হয়ে সর্বস্ব ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবনে গিয়ে করলেন মধুর প্রেমের সাধন। বলে তাহলে এই জীবজগৎ কাকে অনুসরণ করবে? তোমার যাকে ইচ্ছে তাকে অনুসরণ করবে। যার যেমন যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে নিজের পথ নির্বাচন করে একদিন তার ধারে পৌঁছাতেই হবে। বুঝেছ বাবা? দেখো না, যে নদী মরুপথে শুকিয়ে যায়, যে নদী চলতে গিয়ে আমি আপনাদের বুঝাই কয়ে ওরে মরুভূমিতে শুকিয়ে যায়, কালে কালে আমি দাঁড়িয়ে বলি সভাতলে, একদিন না একদিন ওই শুষ্ক নদীও ফল্গু ধারার মতো ছুটে চলে অবিরত ওই সাগরে গিয়ে পৌঁছায়। কেউ বাদ পড়ে না, সাগরে ফিরে যেতেই হবে। যেখানে উৎপত্তি সেখানেই নিষ্পত্তি। উৎপাদকে যেগুণ থাকে, উৎপন্নে তাহাই প্রতীয়মান হয়। ও বাবা, বিজ্ঞান দর্শন সব আমি জবাবে দেব পরিচয়। তোমার যোগ্যতা অনুসারে তুমি নেবে ধরিয়ে। এই তাহলে তোমার তৃতীয় প্রশ্নেরও জবাব সেরিয়ে দিলাম এই জায়গায়। সবাই গৌর প্রেমের পরিপূর্ণতায় সবাই আত্মহারা হয়ে গেছে। বিটপির শাখায় বসে পাখিরা কল কল কুজন তুলে বনটাকে মুখরিত করে তুলছে। অপূর্ব আলোক ধ্বনিতে যেন বন অঙ্গনময় নূতন রূপে সজ্জিত হয়ে প্রভাবস্থান করেছে। একে অপরের দিকে তাকিয়ে নীরব নিথর হয়ে অবাক নয়ন চেয়ে দাঁড়িয়ে আছে। সহসা প্রভু বলছে, প্রিয়া, অপ্রিয়া, তুমি কিছু চাও? প্রভু বলছেন, প্রিয়া, তুমি কিছু চাও? বিষ্ণুপ্রিয়া বলেছে, প্রভু, যে বিষ্ণুপ্রিয়া প্রতি নিশীতে নিজেকে তার স্বামীর কোলে বেশা দেখে
সেই বিষ্ণুপ্রিয়ার জীবনে আর নতুন করে কি চাইবার আছে বলো দেখি? যে বিষ্ণুপ্রিয়া প্রতি নিশীথে তার নিজেকে স্বামীর কোলে বসা দেখে, এই বিষ্ণুপ্রিয়ার জীবনে আর কি চাইবার আছে বলো দেখি? প্রভু বলছেন, না গো, তবু আমি তোমাকে কিছু দিতে চাই, একবার চাও। বিরহের নিদারুণ মুক্তিমতি বিগ্রহ, বিরহের নিদারুণ মূর্তিমতি বিগ্রহ অধীর আগ্রহে দেখে বলেছে, প্রভু সত্যিই দেবে? বলে, হ্যাঁ প্রিয়া, বলো তুমি কি চাও? প্রিয়া বলেছে, প্রভু যদি তুমি দিতেই চাও তাহলে তোমার ওই যুগল পাদুকা, তোমার এই খড়ম জোড়া আমাকে দিয়ে যাও। প্রভু বলছেন, আর কিছু নয়। প্রিয়া বলেছেন, না প্রভু, তোমার এই যুগল পাদুকা আমার মন্দিরের বেদিতে প্রতিষ্ঠা করে আমি সারা জীবন ধরে চোখের জলে পূজা করে যাব প্রভু। তবে একটা জিনিস আমি তোমার কাছে আস্তে প্রিয়া বলেছে, তবে একটা জিনিস আমি তোমার কাছে চাই। প্রভু বললেন, কি চাও বলো? তোমাকে তো আমার জীবনে অদেও কিছু নাই, বলো প্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেখে বলেছে, প্রভু আমার এই কর্মক্লান্তি কলেবরে কোন সন্ধ্যার অন্ধকারে যদি তোমাকে একটু দেখতে ইচ্ছা করে, প্রভু তুমি আমার কথা নিও, তুমি আমাকে ভালোবেসে দিনের শেষে ওই যুগল পাদুকার পরে এসে অপরূপ ভুবন মোহন মূর্তি ধরে আমার হরি বলো, হরি বলো, হরি বলো। বলে, প্রভু তোমার এই ভুবন মোহন মূর্তি ধরে আমার তোমার এই যুগল পাদুকার পরে এসে দাঁড়াই, আমি সেদিন তোমার কাছে নতুন মন্ত্রে দীক্ষা নেব প্রভু। আমার জীবনের সকল কিছু তোমার চরণে ঢেলে দিয়ে আমি তোমার দাসী হয়ে রব প্রভু। এবার বলো, এই প্রিয়াকে ত্যায্য করে ছেড়ে গেছে নাকি? দয়া করে বাবা তুমি আমায় বলো দেখি। বিষ্ণু প্রিয়াকে ত্যাগ করে নাই আমার মহাপ্রভু যেজন, ওরে মাকেও ছেড়ে রাননি তিনি। শুনো মোর বচন। আরো একটা প্রশ্ন আছে, বলল আমার ঠাই এই যে প্রেমের কথা আমি শুনতে চাই। কি জানো? ব্যভিচারী বলল, গোপী ধর্ম ব্যভিচারী। এবার আবার চৈতন্য চরিতামৃত ছাড়ি ভাগবত ধরি আমাকে করলো জিজ্ঞাসা, মানে একেবারে সাইসিয়ে রস উঠে নিচ্ছে, বুঝেছেন? এই বাপের জন্মে কোনোদিন এ রস খাসনি, আজকে সব সাইসিয়ে উঠে নিচ্ছে। যাক, আমারে কয় গোপী ধর্ম ব্যভিচারী। বলো দেখি আমার বরাবরই এই যে আমরা ভাগবতে লিখা দেখতে পাই, তা ব্যভিচারী প্রেম যদি হয় তুমি ভালো করে দাও পরিচয়, তাহলে ব্যভিচারী প্রেম কি ভালো জিনিস নাকি? বলো তো আমায়। ও বাবা, আমি তোকে জানাই, তোর তো এখনো ভাষা বোধ হয় নাই।
এখনো তোর ভাষাবোধ হয় নাই। ব্যভিচারী সঞ্চারী প্রেম, ব্যভিচার শব্দ থেকে অভ্রংশে কিন্তু এই ব্যভিচারী সঞ্চারী প্রেম এসেছে। ব্যভিচার শব্দের অর্থ কি? বিযুক্ত অভিযুক্ত চর। বি মানে বিশেষভাবে, অভিমানের নিকটে। আমি শান্তিপুর অভিমুখে চলছি, মানে শান্তিপুরের নিকটে যাচ্ছি, নৈকট্য লাভ। তা ব্যভিচার শব্দের অর্থ বিযুক্ত অভিযুক্ত চর। চর মানে চারণ করা বা আকর্ষণ করা। দেখেছ, যে প্রেম বিশেষভাবে ঈশ্বরকে আকর্ষণ করে সেই প্রেমকে ব্যভিচার বলা হয়। আর যিনি পঞ্চ অলঙ্কারে বিভূষিতা হয়ে সত্য কথা বুঝাই কয়ে গোবিন্দ পাৎপত্যে সকলে দিয়ে এই ব্যভিচারী সঞ্চারী প্রেম বুকে করতে পারে ধারণ, রাধার স্বভাব বুকে ধরে খুলে বলি তোমার গোচরে এই মঞ্জুরি তত্ত্ব অন্বেষণ করে দেখতে পায় রাধা গোবিন্দের যুগল মিলন। বুঝো বাবা, কয় যে মঞ্জুরি প্রেমটা কি? মঞ্জুরি কি বোঝো না? লতায়, লতার যে মঞ্জুরি, লতায় পাতা থাকে, তাই বৃন্দাবনে সখীরা হলো ওই লতার পাতা। এদের আলাদা করা যায়, কিন্তু যদি কেউ লতা থেকে মঞ্জুরিটা ছিঁড়ে ফেলে দেয়, আপনাদের কাছে করি বর্ণনা, তাহলে কিন্তু আর ওই লতা বাঁচে না। দেখেছ? তা মঞ্জুরি হলো রাধা তত্ত্ব। ওইভাবে হয়ে উন্মত্ত যিনি কৃষ্ণ গোবিন্দ বৃন্দাবনের গায় এই মঞ্জুরি প্রেম সাধন করতে পারে খুলে বলি আপনাদিগের গোচরে। যেমন লতার প্রেম মঞ্জুরি, আর তেমনি কৃষ্ণ প্রেমা প্রেমময়ী শ্রীমতী রাধারানী।